বাংলাদেশের মাটিতে ইসলামের প্রথম আজান কবে ধ্বনিত হয়েছিল? বেশিরভাগ মানুষই হয়তো বলবেন তুর্কিবীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের পর। আমাদের পাঠ্যপুস্তক আর প্রচলিত ইতিহাস আমাদের মূলত এই গল্পটি শুনিয়ে এসেছে বছরের পর বছর। কিন্তু ইতিহাস কি কেবল এটুকুই বলে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও প্রাচীন, আরও গভীর কোনো সত্য? আজ আমরা এমন এক ঐতিহাসিক কথা জানতে চলেছি যা আমাদের চেনা ধারণাকে আমূল বদলে দিতে পারে। আমরা ফিরে যাব সেই সময়ে যখন আরবের মরুপ্রান্তরে ইসলামের আলো সবেমাত্র প্রজ্বলিত হয়েছে। সেই আলোড়ন সৃষ্টিকারী যুগেই স্বয়ং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই বাংলা নামের ভূখণ্ডে ইসলামের বার্তা এসে পৌঁছেছিল। আর তা এসেছিল কয়েকজন পুণ্যবান সাহাবীর হাত ধরে। কিভাবে বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে তা নিয়ে প্রচলিত আছে বহু মনগড়া গল্প। আর এসব বানোয়াট কাহিনীর আড়ালে চাপা পড়ে গেছে প্রকৃত সত্য। সেই সত্যকে খুঁজে বের করতে হলে আমাদের ফিরে যেতে হবে সপ্তম শতাব্দীর উত্তাল পৃথিবীতে। তখন বিশ্বজুড়ে দুটি পরাশক্তির প্রবল দাপট, রোম এবং পারস্য। আরব ভূখণ্ড ছিল একটি উপদ্বীপ, যার তিন দিকের স্থলভাগই ছিল এই দুই পরাশক্তির নিয়ন্ত্রণে। আরব বণিকরা ছিলেন তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী। তাদের গ্রীষ্ম ও শীতকালীন বিদেশ যাত্রার কথা পবিত্র কোরআনে সূরা কুরাইশেও উল্লেখ করা হয়েছে। কিন্তু রোম ও পারস্যের কারণে স্থলপথে বাণিজ্য করা আরবদের জন্য ক্রমশ কঠিন এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছিল। ঠিক এই পরিস্থিতিতেই আরবরা বাধ্য হয়ে বেছে নেয় এক নতুন পথ, সমুদ্রপথ। তারা তাদের জাহাজ নিয়ে চষে বেড়াতে শুরু করে মহাসাগরের সুবিশাল বুকে। উজানের পানিতে কিংবা জোয়ার ভাটায় জাহাজ চালানোর যে কৌশল, তা বিশ্ববাসী মূলত আরবদের কাছ থেকেই শিখেছে। আরবদের এই নৌ বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল আমাদের এই বাংলা। বিশেষ করে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত চট্টগ্রাম বন্দর ছিল আরব বণিকদের জন্য এক অত্যন্ত সুবিধাজনক এবং নিরাপদ পোতাশ্রয়। আরবরা এখান থেকে সুগন্ধি, মসলিন কাপড় এবং মশলা জাতীয় বিভিন্ন দ্রব্য আমদানি করে ইউরোপের বাজারে চড়া দামে বিক্রি করত। ব্যাপারটা এমন নয় যে কেবল আরবরাই এদিকে আসত। তৎকালীন যুগে জাহাজ নির্মাণ শিল্পে চট্টগ্রামও বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিল। এর সবচেয়ে বড় প্রমাণ হল চট্টগ্রামে নির্মিত সেই যুগের একটি জাহাজ আজও লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে সগৌরবে সংরক্ষিত আছে। চট্টগ্রামের নাবিকরাও তাদের জাহাজ নিয়ে বহিঃসমুদ্রে যাতায়াত করতেন। এই বাণিজ্যিক আদান প্রদানের সূত্র ধরেই আরবদের সাথে এখানকার মানুষের এক গভীর সখ্যতা এবং সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে ওঠে। এই প্রেক্ষাপটটি তৈরি করে দিয়েছিল এক নতুন ইতিহাসের। সময়টা ইসলামের প্রাথমিক যুগ। আরবের মাটি থেকে ইসলামের বার্তা তখন ছড়িয়ে পড়ছে দিকে দিকে। ঘটনাক্রমে বাণিজ্যের উদ্দেশ্যে একদল আরব বণিক চীনের পথে যাত্রা করেন। এই বাণিজ্যিক কাফেলার নেতৃত্ব দিচ্ছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মামা, ইসলামের প্রথম সারির সাহাবী হযরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সঙ্গী ছিলেন আরও তিনজন সাহাবী: কাসেম ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া ইবনে আসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু কায়েস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চীন যাওয়ার এই দীর্ঘ এবং বিপদসংকুল সমুদ্রপথে তাদের জাহাজ বাংলাদেশের বিভিন্ন বন্দরে নোঙর করেছিল বলে জোরালো প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট ছিল তাদের যাত্রাপথের গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট। হযরত আবু ওয়াক্কাসের এই কাফেলাটি হাবশা, বর্তমান ইথিওপিয়া থেকে চীন পৌঁছাতে প্রায় 9 বছর সময় নিয়েছিল। এই দীর্ঘ সময়ে তারা পথিমধ্যে বহু দেশে জাহাজ থামিয়েছেন, সেখানকার মানুষের সাথে মিশেছেন এবং ইসলামের সুমহান বার্তা প্রচার করেছেন। চট্টগ্রাম যে সেই তালিকা থেকে বাদ পড়েনি তা বলাই বাহুল্য। ধারণা করা হয় তাদের সান্নিধ্যে এসে এই অঞ্চলের কিছু মানুষ প্রথমবারের মতো ইসলামের ছায়াতলে আসেন। এখান থেকেই বাংলাদেশে ইসলামের গোড়াপত্তন। এই দাবির সপক্ষে ঐতিহাসিক প্রমাণও রয়েছে। মুসলিম জাহান নামক পুস্তকে বর্ণিত হয়েছে যে রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে 606 থেকে 647 খ্রিস্টাব্দে আরব দেশ থেকে একটি ছোট্ট প্রতিনিধি দল বাংলাদেশে ইসলাম প্রচার করতে আসেন। তাদের উন্নত চরিত্র, কথাবার্তা আর আচার আচরণে মুগ্ধ হয়ে এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ ব্যাপক হারে ইসলাম গ্রহণ করেন।
প্রখ্যাত গবেষক ডক্টর কে.এন. ভট্টশালী তার আরাকানি রাজাদের ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন, আরাকান উপকূলের রনবি দ্বীপের কাছে ঝড়ের কবলে পড়ে কয়েকটি বিদেশি জাহাজ বিধ্বস্ত হয়। তৎকালীন রাজা সেই জাহাজের মুসলিম আরোহীদের উদ্ধার করে তাদের বসবাসের সুব্যবস্থা করে দেন। এই বর্ণনা থেকেও এটা স্পষ্ট হয় যে যারা আরাকানে এসেছিলেন তারা নিশ্চয়ই চট্টগ্রাম হয়ে গিয়েছিলেন, কারণ চট্টগ্রাম ছিল সেই রুটের প্রধান বন্দর। বাংলাদেশের হাতে গোনা যে কজন শ্রেষ্ঠ গবেষক রয়েছেন তাদের মধ্যে অন্যতম ডক্টর মোহাম্মদ হান্নান। বাংলাদেশে ইসলামের আগমন নিয়ে যারা গবেষণা করেন, ডক্টর হান্নানের স্থান নিঃসন্দেহে সবার উপরে। তার লিখিত 3 খণ্ডের বিখ্যাত গ্রন্থ প্রাচীন বাংলায় মুসলিম আগমনে তিনি অকাট্য দলিল প্রমাণসহ বিষয়টি তুলে ধরেছেন। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছে। এই বইয়ে তিনি শুধু তথ্যই দেননি, বাংলাদেশে আগত বেশ কয়েকজন সাহাবী তালিকাও প্রদান করেছেন। তিনি প্রাচীন আমলে আরব বণিকদের কর্মকাণ্ড, বিভিন্ন স্থানে প্রাপ্ত তাদের কবর এবং অন্যান্য ঐতিহাসিক তথ্য উপাত্তের মাধ্যমে দেখিয়েছেন যে প্রাক ইসলামী যুগ থেকেই আরব বণিকরা সমুদ্রপথে আবিসিনিয়া ও চীন পর্যন্ত তাদের বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে গেছেন। এই দীর্ঘ পথে মালাবার, চট্টগ্রাম, সিলেট ও কামরূপ ছিল তাদের নিয়মিত যাতায়াতের ঘাঁটি। মূলত এই সূত্র ধরেই নাম না জানা আরও বহু সাহাবী এবং তাবেই দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইসলামের সুমহান বার্তা প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। চীনের ক্যান্টন সমুদ্র তীরে অবস্থিত হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাজার আজও সেই ঐতিহাসিক যাত্রার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সমুদ্র তীরের বিখ্যাত কোয়াংটা মসজিদও তিনি নির্মাণ করেন বলে ঐতিহাসিকভাবে স্বীকৃত। এখন অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে, এগুলো তো সবই লিখিত বিবরণ, এর কি কোনো বাস্তব দৃশ্যমান প্রমাণ আছে? আশ্চর্যজনকভাবে এর উত্তর হলো হ্যাঁ। ঐতিহাসিকদের সব মতামত ও গবেষকদের গবেষণাকে ছাপিয়ে বাংলাদেশে ইসলাম আগমনের এমন এক চাঞ্চল্যকর তথ্য ও নিদর্শন আবিষ্কৃত হয়েছে যা সকল প্রকার সন্দেহ সংশয়ের অবসান ঘটিয়েছে। এটি উন্মোচন করেছে ইতিহাসের এক অবিশ্বাস্য নতুন দিগন্ত। স্থানটি হল লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বড়বাড়িতে অবস্থিত রামদাস মৌজার মস্তারপাড় নামক একটি স্থান। এই জায়গাটি বহুকাল ধরে কয়েকটি উঁচু মাটির ঢিবি আর গভীর জঙ্গলে আবৃত ছিল। স্থানীয়রা একে ডাকত মসজিদের আড়া বা মসজিদের ঢিবি নামে। 1987 সালের দিকে জমির মালিক সেই স্থানটি আবাদযোগ্য করার জন্য জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেন। জঙ্গল পরিষ্কার করতে গিয়েই বেরিয়ে আসতে থাকে প্রাচীনকালে তৈরি কিছু ইট, যেগুলোর গায়ে ফুলের নকশা আঁকা। মাটি ও ইট সরাতে সরাতে আশ্চর্যজনকভাবে একটি পূর্ণাঙ্গ মসজিদের ভিত বা কাঠামো আবিষ্কৃত হয়। কিন্তু সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারটি ছিল সেই মসজিদের একটি শিলালিপি। সেই শিলালিপিতে স্পষ্ট আরবিতে যা লেখা ছিল তা পড়েই গবেষকদের চোখ ছানাবড়া হয়ে যায়। সেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মসজিদের নির্মাণকাল হিসেবে 69 হিজরি সন উল্লেখ করা ছিল। 69 হিজরি এর মানে হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 57 থেকে 58 বছরের মধ্যেই এই মসজিদটি নির্মিত হয়েছিল। এটি এমন এক সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীও জীবিত ছিলেন। এই মসজিদটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদ এবং এই উপমহাদেশেরও অন্যতম প্রাচীন মসজিদ হিসেবে পরিচিত। এই একটি আবিষ্কারই প্রমাণ করে দেয় যে 7ম শতাব্দীর মাঝামাঝি সময়েই এই প্রত্যন্ত অঞ্চলে একটি মুসলিম জনবসতি গড়ে উঠেছিল। এমন একটি সুসংগঠিত মুসলিম সমাজ এখানে ছিল যাদের একটি মসজিদ নির্মাণ করার মতো সক্ষমতা ও প্রয়োজনীয়তা দুটোই ছিল। আর এমন একটি মুসলিম বসতি নিশ্চয়ই একদিনে গড়ে ওঠেনি। এর পেছনে ছিল সাহাবী এবং তাবেঈদের মতো ইসলাম প্রচারকদের দীর্ঘদিনের প্রচেষ্টা ও ত্যাগ। তাই বখতিয়ার খলজির বঙ্গবিজয় নিঃসন্দেহে বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু সেটি ইসলাম প্রচারের সূচনা ছিল না, বরং ছিল রাজনৈতিকভাবে ইসলামের প্রতিষ্ঠা। ইসলামের আধ্যাত্মিক আগমন, এর সুবাস এই বাংলার মাটিতে ছড়িয়ে পড়েছিল এরও প্রায় 600 বছর আগে। সেই আরব বণিক এবং মহান সাহাবীদের হাত ধরে, যাদের বাণিজ্যিক জাহাজগুলো শুধু পণ্যই বহন করত না, বহন করত ঈমানের অমূল্য বার্তা। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের মতো
মহান ব্যক্তিত্বদের পদচারণায় মুখরিত হয়েছিল এই বাংলার উপকূল। লালমনিরহাটের ৬৯ হিজরির মসজিদটি সেই নীরব ইতিহাসেরই এক সরব সাক্ষী। এই গৌরবময় ইতিহাস আমাদের নতুন করে ভাবতে শেখায়, আমাদের শেকড় যে কতটা গভীরে প্রথিত সেই সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে।